উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা দুর্নীতির দায়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন বাপ বেটা মিলে ভালোই জমিয়ে তুলেছেন খেলাটা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নামে জেলে হয়েছে এবং সেটি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। সেটির পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ ক্ষমা। উপদেষ্টা আসিফের অনেকটা মনে হয় যে শনি বৃহস্পতি সব একসাথে হয়ে গেছে মঙ্গল। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু বাবাকে দিয়ে গোপনে অবৈধ ব্যবসা করতে গিয়ে কিন্তু একেবারে হাতে নাতে ধরা খেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা। তবে কি এদেশ কখনোই ভালো মানুষের হাতে পড়বে না? যেই ক্ষমতায় যাচ্ছে সেই কিন্তু তার টাকা পাচার নিয়ে একেবারে ব্যস্ত। কিভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবেন সেই চিন্তাই কিন্তু থাকে, যার বাস্তব উদাহরণ কিন্তু এই আসিফ মাহমুদ এবং তার বাবা। এবং তারা কি ব্যবসা করতে চেয়েছিলেন, কেনই বা ধরা খেলেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে একেবারে প্রমাণ সহ দেখাবো আপনাদের। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে আলোচনাগুলি দেখে আসি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা বিল্লাল হোসেন স্থানীয় ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন। এখন বলা যায় নিয়েছিলেন, কারণ এই খবরটা প্রকাশ্যে আসতে আসতেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ক্ষমতা ব্যবহার করে সেই লাইসেন্সটা বাতিল করে নিয়ে ফেসবুকে আবার পোস্টও দিয়েছেন যে আমার বাবা ভুল করেছিল, সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, এই লাইসেন্সটা বাতিল করা হয়েছে। বাবার পক্ষে সাফাই গিয়েছেন, বাবা বুঝতে পারেননি এটা করা ঠিক না, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? যদি এটা প্রকাশ্যে না আনতেন জুলকারনাইন সাহেব, তাহলে কি হতো? তাহলে কি তিনি ক্ষমা চাইতেন? তাহলে কি তার লাইসেন্স বাতিল হতো? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলার চেষ্টা করেছেন যে তার অজ্ঞাতসারে তার বাবা এই কাজটি করেছেন, তাকে না জানিয়ে না বলে এই কাজটি, অন্যের প্ররোচনায় পড়ে এই কাজটি করেছেন। হাস্যকর একটা যুক্তি। ক্ষমা চাওয়া ভুল হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে হাস্যকর যুক্তি যে আমার অজ্ঞাতসারে এই কাজটি করেছেন, সন্তান যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ের অধীনে পিতা লাইসেন্স নিচ্ছেন ঠিকাদারির, আর সন্তানকে পিতা জানান নাই, সন্তানের এখানে হস্তক্ষেপ করেন নাই, এর চাইতে হাস্যকর সার্কাস কি আর বাংলাদেশে হতে পারে? সেটাই হলো, সেটাই আমরা দেখছি। সাংবাদিক জুলকারনাইন সাহের এই ভিডিওটা যখন করছি তার 16 ঘন্টা আগে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা এরকম একটা লাইসেন্স নিয়েছেন, লাইসেন্সের ছবিও তিনি ফেসবুকে দিয়েছেন। আপনারা দেখে নেন ছবিগুলো। সেই ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো, আমি ব্যক্তিগতভাবে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো একটা প্রোপাগান্ডা, কিন্তু এটা নিয়ে যখন ঘাটাঘাটি করতে গেলাম তখন দেখলাম যে না, এটা প্রোপাগান্ডা না, এটা সত্য ঘটনা। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে স্বীকারও করেছেন যে তার পিতা লাইসেন্স নিয়েছেন। জুলকারনাইন সাহেব লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তির কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায় এবছরের 16 মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা, উপদেষ্টা আসিফ মাহমুদ পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাত সাধে হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরো জানান এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি, অর্থাৎ এই লাইসেন্সটা করাই হয়েছে, শুধু কোনো কাজ এখনো করা হয়নি। সুতরাং আমার বাবা কোনো অপরাধ করেনি। এরপরে যখন এই খবরটি জুলকারনাইন সাহেব ফেসবুকে নিয়ে আসেন, এরপরে যখন সমস্ত গণমাধ্যমে এই খবরটি কোনো ধরনের রাগ ঢাক ছাড়াই করতে থাকেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টনক নড়ে। তিনি তার ফেসবুকে এবার পোস্ট দেন যে এটা আমি দেখেছি, এটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং সেখানে তিনি যা বলার চেষ্টা করেছেন সেগুলোও হাস্যকর। তার অজ্ঞাতসারে তো বলেছেন যে তার শিক্ষক বাবাকে কে বা কারা প্ররোচিত করেছে। একটা স্কুলের প্রধান শিক্ষক, তিনি কি এতই জ্ঞানহীন, এতই দীন যে তাকে অবুঝ বালকের মতো প্ররোচিত করা যায়, তাকে ভুলভাল
ভাল বোঝানো যায়, এই ধরনের ফাউ প্যাচাল পেড়ে আদতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বোঝাতে চান সেটা একটা বড় বিষয়। তিনি ফেসবুকে লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে স্বীকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলাম। ব্যাখ্যায় তিনি কি বলছেন? বলছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুরপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক কিন্তু তিনি। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। অর্থাৎ আর একজন কাজ পাবে এই জন্য তার বাবাকে বলছেন আপনি একটু লাইসেন্স করেন, আপনার লাইসেন্স দিয়ে আমি কাজ করি। এরকম মূর্খের সমাজেও কি আমরা বাস করি যে একজন প্রধান শিক্ষককে এটা বোঝানো যাচ্ছে যে আপনি লাইসেন্স করে দেন, আপনার লাইসেন্সে আমি কাজ করব, তার যদি কোনো ইন্টারেস্ট না থাকে। আর একজন প্রধান শিক্ষক, যেটা এরপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, হ্যাঁ করতেই পারেন। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। তার শিক্ষক বাবা, যে বাবা তাকে মানুষ করেছে, বড় করেছে, শিক্ষিত করেছে, সেই শিক্ষক বাবা, প্রধান শিক্ষক, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি বোঝেন না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পৃথিবীর সবকিছু বোঝেন, পৃথিবীর সবকিছু বুঝে রাষ্ট্র শাসন করছেন। আর রাষ্ট্র শাসন যখন করছেন তখন এই কর্মকাণ্ডগুলো করছেন। যখন ধরা খেয়ে যাচ্ছেন তখন বলছেন যে এটা বুঝে নাই, এটা ভুল হয়েছে, এটা ইয়া হয়েছে। একদিন আগেই আমরা দেখলাম তার এপিএস কে সরিয়ে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত তার এপিএস মুয়াজ্জেম, এবং তার সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও যোগাযোগ কানেকশন ছিল এই দুর্নীতির সঙ্গে। এরকম লেখালেখি আলোচনা চলছে। এই তথ্যও যখন বেরিয়ে যাবে, যদি বেরিয়ে যায় যে এপিএস এর সঙ্গে তার যে ভাগ বাটোয়ারা, এই তথ্যও যদি কখনো বেরিয়ে যায় তখন হয়তো বলবেন যে এটা আমি ভুল বুঝে করেছি, আমি ক্ষমা চাইছি। কিন্তু তার উপদেষ্টার পদটা বহাল থাকবে, কারণ ওই যে ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন, ছাত্ররাই তো ডক্টর ইউনূসকে চাকরি দিয়েছেন, সুতরাং চাকরিদাতার তো আর চাকরি যেতে পারে না। এরকম কর্মকাণ্ড চলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার এর আগে আমরা নাহিদ ইসলামের বাবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন আলোচনা শুনতে পেয়েছি। এমনকি নতুন যে রাজনৈতিক দল এনসিপি, সেই এনসিপি গঠনের দিনও নাহিদ ইসলামের বাবার শোডাউন অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ছেলেরা ক্ষমতাবান হলে বাবারা একটু ক্ষমতার দাপট দেখাবে, এটাই স্বাভাবিক। এটাতে মাইন্ড করার কিছু নেই, এটাতে মাইন্ড করা যাবে না। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যা করবেন সেটাই আসলে হালাল হিসেবে আপনাদেরকে মেনে নিতে হবে, এটাই বাস্তবতা, এটাই। দর্শক, এই তো গেল ভিডিওর এক অংশ। এবার কিন্তু আপনাদেরকে বাকি অংশ দেখাবো। আসিফ মাহমুদের আরো যত দুর্নীতি আছে সব কিন্তু এটাতে তুলে ধরা হবে। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নামে যে লাইসেন্স বের হয়েছে এবং সেটি নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে, সেটির পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ ক্ষমা চেয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে। এটা ভালো দিক, নিঃসন্দেহে যে ক্ষমা চাওয়ার প্রবণতা অন্তত দেখা যাচ্ছে। কিন্তু অভিযোগ তো অসংখ্য, সবগুলোর জন্য কি আসিফ মাহমুদের মতন ব্যক্তিরা ক্ষমা চাওয়ার সাহস আছে? তার বাবার যে ঠিকাদারি লাইসেন্স সেটি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, তখন তিনি যে ব্যাখ্যাটি দাঁড় করিয়েছেন যে তার বাবা একজন স্কুল শিক্ষক এবং কোন স্কুলে তিনি শিক্ষকতা করেছেন বা করছেন সেসব বিষয় তুলে ধরে তিনি বলছেন যে স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন এবং তিনি বলছেন যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তিরই ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, অবশ্যই করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। পরবর্তীতে আবার আমাদের যে যেখানে আপত্তি, সাধারণ মানুষ যেটি নিয়ে সমালোচনা করছেন, তিনি আবার সেটি তুলে ধরেছেন। তিনি বলছেন যে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো বিষয়টি বোঝানোর পর তার বাবা লাইসেন্সটি বাতিলের জন্য আবেদন করেছেন। প্রথম কথা হচ্ছে তিনি ক্ষমা চেয়েছেন, প্রথমেই বলে নিয়েছে, এটি ভালো দিক, এটা আমরা বেশ ভালোভাবে গ্রহণ করতে চাই। কিন্তু বাকিগুলোকে আসলেই বিশ্বাস করার মতন? তার বাবা একটি লাইসেন্স করছেন আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনেই, ছেলে কিছু জানেন না, বাবা লাইসেন্স করে ফেলেন কোনো ধরনের পরামর্শ ছাড়া। আবার বাবা যে স্থানীয় যে নির্বাহী প্রকৌশলী তার কাছ থেকে লাইসেন্সটি নিলেন, নিশ্চয়ই সেখানে প্রভাব কাজ করেছে। লাইসেন্স তো আর যাওয়ার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে দুদিনের মধ্যে দেওয়ার কথা নয়, তাই না? এটি তো দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। তারপরেও হয়তো খুব শর্ট টাইমে দিয়ে দিয়েছেন,
প্রভাব আছে বিধায় এই যে একটা বিষয় তিনি ক্ষমা চাইলেন, আর বাকিগুলো তার এপিএস মোয়াজ্জেম হোসেন তাকে সরানো নিয়ে যে লঙ্কাকাণ্ড ঘটে গেল এবং তাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে সেটি নিয়ে এপিএস মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে যেটি তুলে ধরেছেন যে তিনি পদত্যাগ করেননি, মানে তাকে অপসারণ করা হয়নি, তিনি পদত্যাগ করেছেন। এবং তিনি যেগুলো সেখানে দাবি করেছেন এর ব্যাখ্যা আমি গতকালই একটি কন্টেন্টে দিয়েছিলাম, আবার একটু মনে করে দিই, প্রসঙ্গ করবেন, যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি এখনো চলছে সমালোচনার মধ্য দিয়ে। সেখানে বলা হলো যে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য তার এই বিষয়টি প্রজ্ঞাপন আকারে জারি করতে সময় হচ্ছিল বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সময় লেগেছে। তিনি পদত্যাগ করেছেন 8 মার্চ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু কোথাও বলেননি যে তিনি পদত্যাগ করেছেন। পরবর্তীতে যখন এটি বিভিন্ন গণমাধ্যমে তাকে অপসারণ করা হয়েছে এই নিয়ে যখন খবর বের হলো, তখন তিনি বলছেন যে না, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তার পদত্যাগ পত্রের কথাটি তাদের প্রজ্ঞাপনে উল্লেখ করেনি। আর সবচেয়ে তার চাকরি তো অস্থায়ী ভিত্তিতে, এটি স্থায়ী কোনো সরকারি চাকরি নয়, সেখানে কেন রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়টি তুলে নিয়ে আসবে? এবং সেই বিষয়টিতে সমর্থন জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে না, তাকে অপসারণ করা হয়নি বা এমনি অব্যাহতি দেওয়া হয়নি, তিনি পদত্যাগ করেছেন। আমি গতকালই মন্তব্য করেছিলাম যে নিশ্চয়ই কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে বা মোয়াজ্জেম হোসেনের কাছে এমন কোনো খবর আছে, তথ্য আছে বা এমন কোনো দুর্বলতা আছে যেটিকে, মানে যে বিষয়টি একেবারে ডাহা মিথ্যাভাবে মোয়াজ্জেম হোসেন উল্লেখ করেছেন, রাষ্ট্রপতি বিষয়টি তুলে এনেছেন, সেটিকে তিনি সমর্থন জানিয়েছেন। এটির ব্যাখ্যা তিনি কি দিবেন? যেগুলো দেওয়া সহজ, যে বাবা একটি লাইসেন্স করেছে, কারো অনুরোধ করেছেন, এরকম আমরাও যে কেউ এরকম কোনো ধরনের অভিযোগের মুখে পড়লে এই ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আমরা, তিনি সেটি করেছেন। কিন্তু যেখানে রাষ্ট্রপতিকে উল্লেখ করা হলো যে পদত্যাগ তার কাছে গিয়েছে, তিনি অনুমোদন করেছেন, এত বড় একটি বিষয় তিনি কি ব্যাখ্যা দিবেন? এবং মন্ত্রণালয়ে যে তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলো হচ্ছে না, কতগুলোর জবাব তিনি এইভাবে দিবেন? দেওয়ার সৎসাহস আছে? নিশ্চয়ই নেই। আর এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম, তাদের মতো ব্যক্তিদের প্রতি মানুষের যে আস্থা ছিল, তারা এত বেশি সমালোচনা হওয়ার কারণ তো এটি, যেখানে তারা স্বচ্ছতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করবেন, ক্ষমতা, লোভ সবকিছু ঊর্ধ্বে থাকবেন, সেই জায়গায় এসে বরং দলীয় যে মন্ত্রী, দলীয় এমপি বা দলীয় ক্যাডার বলি, নেতা বলি, তাদের যে ধরনের প্রভাব, প্রতিপত্ত, ক্ষমতার প্রভাব আমরা দেখেছি, তার সবকিছু ছাড়িয়ে গেছেন এই ছাত্র উপদেষ্টারা। আর পুরো কথা নতুন করে তোলার কিছু নেই যে এখনো এই পর্যন্ত তাদের এই পদে থাকার নৈতিক কোনো ভিত্তি আছে কিনা, এখন সেই বিষয় তো সবাই ভুলেই গেছে, মানুষ ধরে নিয়েছে, এগুলো আর বলে কিছু নাই, বলার কিছু নেই। এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে পদত্যাগের দাবি করছিল, যে বিশেষ কোন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ত আছে, নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, তারপর তারা দুজন রয়ে গেছেন, এখন আসলে মানুষের অনেক কিছু সয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে সবচেয়ে বড় যে নীতিহীন কাজটি তারা করছিল, এখনো তারা উপদেষ্টা পদে রয়েছেন, সেই জায়গা থেকে তারা কিছুতেই পদত্যাগ করবেন না। নির্বাচন না হওয়া পর্যন্ত এটুকু বলা যায়, যদি কোনো ধরনের খুব বিপত্তিকর কিছু ঘটে, অতি চমকপ্রদ কিছু ঘটে, সেক্ষেত্রে হয়তো তারা কিছু করতে পারেন। তারপরেও এটি মোটামুটি বলা যায় যে তারা সেটি করবে না, কারণ তারা আছেনই এই কারণে, এই দলটিকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে একটি বড় রোল তারা প্লে করবেন এই দলটির জন্য। আর তাদের যে প্রভাব, প্রতিপত্তি এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং একই সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। অতিরিক্ত সচিব পর্যায়ের দুই একজন আমাকে বলেছেন যে তারা আসলে কাজ করতে বিব্রত বোধ করছেন প্রতিক্ষণে। তাদের মধ্যে সিনিয়র পার্সনদের যেভাবে অবজ্ঞা করা হচ্ছে আসিফ মাহমুদের মাধ্যমে, ন্যূনতম শ্রদ্ধা বোধ তার মধ্যে দেখা যায় না। এগুলো আসলে বলার কিছু নেই। বড় বড় দুর্নীতির যে খবরগুলো আসছে তারই কোনো জবাব নেই। আর নীতি, নৈতিকতা, ভদ্রতা, ভব্যতা, সভ্যতা এগুলো তার কিছুই নয় না। অতএব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমা চেয়েছেন, এটিকে আমরা ভালোভাবে নিতে চাই, এই সংস্কৃতি চালু হোক। কিন্তু এর মধ্যে আর যা কিছু ঘটছে তারও নিশ্চয়ই নিষ্পত্তি কিছু রয়েছে অনেক ক্ষেত্রে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনাটি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই আসিফ মাহমুদকে কি অবিলম্বে অপসারণ করা দরকার নয়? কারণ এটাতে তো শুধু তার বাবার কীর্তিকলাপই শুনলেন, আদৌ তিনি কত টাকা লুটপাট করছেন, কি করছেন এবং কোথায় বাড়ি গাড়ি কিনছেন সেটাই কিন্তু এখন জানার বিষয়। তবে সেটাও কিন্তু বের হবে, একটু সময়ের প্রয়োজন আর কি। তবে ঘুরে ফিরে যে প্রশ্নটি সবার মনে এখন আসছে সেটা হলো, আমরা কি এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম? দর্শক, প্রশ্নটা কিন্তু আপনার কাছে রেখে গেলাম এবং সর্বশেষ আপনাকে আবারও ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।